তারেক রহমান জিন্দাবাদ, বেগম ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জয় বাংলা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা আবার বিজয় হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই সরকারের কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় রহমান, জয় হোক। তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা। বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু প্রার্থী বিএনপি। হারার আগে হারু প্রার্থী বলা ঠিক না, কিন্তু ওরা পণ করেছে হারিবেই। দর্শক, এমন লোককে মনোনয়ন দিল বিএনপি, যেটি আসলে রীতিমতো অবাক করার মতো। এমন কিছু লোককে বিএনপি নমিনেশন দিয়েছে। দর্শক, যেই দলটা এত পোড়খাওয়া নেতাকর্মীদেরকে সামনে নিয়ে এগিয়েছিল, যারা দূর সময় দলের কাণ্ডারি ছিল, তারা দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, সে সকল নেতাদেরকে ফেলে রেখে যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, মূলত নমিনেশন তো দেওয়া হয়নি, নমিনেশন বাণিজ্য হয়েছে বলা যায় এক প্রকারের। কারণ বিএনপির নেতাকর্মীরাই বলছেন যে নমিনেশন বাণিজ্য হয়েছে, নমিনেশন দেওয়া হয়নি। দলের যারা নমিনেশন পাওয়ার যোগ্য তাদেরকে নমিনেশন না দিয়ে এমন ব্যক্তিদেরকে নমিনেশন দিয়েছে যারা বক্তব্যের শেষে বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবং শেখ হাসিনাকে যারা স্বাগত জানায় এবং শেখ হাসিনাকে যারা ধন্যবাদ জানায় নমিনেশন পাওয়ার পরে আসলে তারা কোন দলের সেটি রীতিমতো অবাক করার মতো। তবে এই বক্তব্যটি না শুনলে আপনি অবাক হতেন। আমি এই বক্তব্যটি শোনার পরে একদম নিশ্চিত যে আওয়ামী লীগকেই আবার বিএনপি ক্ষমতায় নিয়ে আসতে চায়, সেটিও তাদের কার্যক্রমের মাধ্যমে। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখে আসি। স্থানীয় এক সভায় এভাবেই দলের নেতাদের প্রশংসা করতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেন জয় বাংলা। তবে তাৎক্ষণিক ভুল বুঝতে পেরে জিউ ভাই কামড় দেন। এরপর ভিডিওটি ভাইরাল হতে থাকে। কয়েক মাস আগের এই ঘটনা নতুন করে সামনে আনা হচ্ছে, নতুন করে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। এর আগে সোমবার আগাম ঘোষণা ছাড়াই আসন্ন সংসদ নির্বাচনে 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এতে মাদারীপুর 1 আসন থেকে মনোনয়ন পান কামান জামাল মোল্লা, কিন্তু 24 ঘন্টা না পেরোতেই বিবৃতি দিয়ে তার মনোনয়ন স্থগিত করে বিএনপি। কিন্তু কেন তার এই মনোনয়ন পদ স্থগিত করা হয়েছে তা ব্যাখ্যা দেয়নি দলটি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। তবে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আওয়ামী সম্পৃক্ততার ছবি ছড়িয়ে পড়তে থাকে। এরপর ভাইরাল হয় 8 মাস বা তারও বেশি সময় আগের জয় বাংলা বলা ভিডিও ক্লিপ। জয় বাংলা। অনেকে ধারণা করছেন তার বিতর্কিত এসব মন্তব্য এবং ছবি সামনে আসায় দল কিছুটা বিব্রত। এই চাপেই তার দলীয় মনোনয়নের যে ঘোষণা সেটা স্থগিত রাখা হয়েছে। এ নিয়ে অনেক গণমাধ্যম অবশ্য খবর ছড়াচ্ছে জয় বাংলা বলার কারণে স্থগিত হয়েছে তার প্রার্থিতা। এ নিয়ে অবশ্য বিএনপি বা কামাল জামান মোল্লা এখনো কিছু জানায়নি। আশিকুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে হারু প্রার্থী বিএনপি। হারার আগে হারু প্রার্থী বলা ঠিক না, কিন্তু ওরা পণ করেছে হারিবেই। আমার মাঝে মাঝে অবাক লাগে, বিএনপি কি বুদ্ধি যুদ্ধি আছে এমন লোক নাই? এখন অনেকে কইতে পারেন সব বুদ্ধি গেলে আপনারই আছে আর সবাই তেজপাতা। তাহলে আসেন আমরা অঙ্ক কইসা বুঝে দেখি, কেন বিএনপি যা সিট পাইতো তার চেয়ে কম সিট পাইবে এমনি নমিনেশন ঘোষণা করায়। দুনিয়াতে যা রীতি বলে জানি তা অনেক ট্রায়াল আর এররের পরে এস্টাবলিশড হয়, প্রতিষ্ঠিত হয়, তারপরে সবাই মেনে চলে। যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না, তাই না? আলু রসগোল্লা চমচম করলে খাওয়া যায়, চমচম খাবার পাবেন, লম্বা আছে। আলু খেলে পরীক্ষার গোল্লা পাবেন। সেই রকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে। সেই রীতি কি এবং কেন সেই সময় প্রার্থী ঘোষণা করা হয়, আসেন সেটা একটা বুঝে দেখি। আমি বাংলাদেশের 4টা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে
প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি, যাতে আপনারা পুরো প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন। 2008 সালের নির্বাচন, ভোটের তারিখ ছিল 29 ডিসেম্বর 2008 সাল। তফসিল ঘোষণা হয়েছিল 24 নভেম্বর 2008। প্রধান দলগুলা প্রার্থী ঘোষণা করছিল কখন? আওয়ামী লীগ, বিএনপি এবং মহাজোট, মানে 4 দলীয় জোট উভয়, ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে। তার মানে ভোটের 15 থেকে 20 দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল। 2014 সালে যদি সেইখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল, তো ভোটের তারিখ ছিল 5 জানুয়ারি 2014। তফসিল ঘোষণা হয়েছিল 25 নভেম্বর 2013। প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা, আওয়ামী লীগ ডিসেম্বরের শুরুর সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয়। বিএনপি তো নির্বাচনে অংশ নেয় না, বর্জন করছিল। সময়ের ব্যবধান 30 দিন। 2018 সালে নির্বাচন হইল 30 ডিসেম্বর, তফসিল ঘোষণা 8 নভেম্বর। প্রধান দলগুলোর প্রার্থী ঘোষণা, আওয়ামী লীগ 25 নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে। জাতীয় ঐক্যফ্রন্ট, যেটার মধ্যে বিএনপি টিএনপি সবাই ছিল, 26 থেকে 28 নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের 30 থেকে 35 দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার 7 থেকে 15 দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয়। তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয়। কারা দেয়? বড় দলগুলো দেয়। কেন দেয়? আসেন সেটা বুঝে দেখি। এই জায়গায় আছে রাজনৈতিক কৌশলের প্রশ্ন। বড় দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে, তত বেশি সময় তারা স্থানীয় জোট, আপোষ, নেগোসিয়েশন, সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায়। ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে ভাগে করা হয়। আমরা এটা হিসাব কষে দেখাই দেব, যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে। এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে। 2008 সালে আমরা তো দেখছি তফসিল ঘোষণা 24 নভেম্বর 2008, ভোটের তারিখ 29 ডিসেম্বর 2008। ছোট দলগুলা মানে জাতীয় পার্টি, এরশাদ 28 নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে। ইসলামী দল এবং বামপন্থী জোট, যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি ইত্যাদি, নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে, অর্থাৎ ভোটের 30 দিন আগে থেকে প্রচারণা শুরু করে। 2014 সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে 25 নভেম্বর, ভোটের তারিখ 5 জানুয়ারি। বিএনপি ছিল না, ডিসেম্বরের শুরু থেকে 1 থেকে 5 ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে 30 থেকে 35 দিন সময় আগে। 2018 সালের নির্বাচনে তফসিল ঘোষণা 8 নভেম্বর 2018, ভোটের তারিখ 30 ডিসেম্বর 2018। ছোট দলগুলা যেমন ইসলামী আন্দোলন, বাংলাদেশ জেএসডি, বিকল্প ধারা, গণফোরাম, ঐক্যফ্রন্ট, এগুলো নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে। এরশাদ 20 নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে। তারা ভোটের প্রায় 40 থেকে 45 দিন আগে প্রচারণা শুরু করে, প্রার্থী সিলেকশন কমপ্লিট করে। তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় 45 থেকে 50 দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে। ছোট দলগুলা তফসিল ঘোষণা 5 থেকে 10 দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে, ভোটের অন্তত 45 দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে, কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর, তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায়। বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে, এটা আরেকটু বুঝে দেখি। আগে বলছি, আবার একটু বুঝে দেখি। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালাম।